অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই আমার মেয়ে, এই কথাটা বলার থেকে আমি যে কথাটা বলতে বেশি প্রেফার করব সেটা হচ্ছে আমি এর বাবা। 30 বছর ধরে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর, এত হার্ড ওয়ার্ক করার পর আমি যে জায়গাটা পেয়েছি, যে সম্মান পেয়েছি, এই বয়সে নিজের ট্যালেন্টে আমার মেয়ে সেই সম্মান, সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। আই এম রিয়েলি প্রাউড অফ হার। এই প্রজেক্টের এন্টায়ার রেসপন্সিবিলিটি আমি আমার মেয়েকে দেব। আর শুধু তাই নয়, আভিরি গ্রুপ অফ কোম্পানিজের আন্ডারে 44 কোম্পানিজ আছে। এই 44টা কোম্পানির মধ্যে 22টা কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব ইন্ডিপেন্ডেন্টলি আমি আমার মেয়েকে দেব। সুতরাং এবার থেকে আভিরি গ্রুপ অফ কোম্পানিজের 22টা কোম্পানির ডিসিশন মেকার আমার মেয়ে হবে। তুই আমাদের সন্ধ্যাতারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্নের আশায় বড় হবি তুই, নিজেই লিখবি গল্প তোর। তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ, তুই আমি আমার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। আজকে আমি জাপান মোটরসের এই প্রজেক্টটা আমার মেয়ের ট্যালেন্টের জন্য, আমার মেয়ের হার্ডওয়ার্কের জন্য পেয়েছি। আমি আগে জানতাম না, আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে আমার মেয়ে সত্যি খুবই ইন্টেলিজেন্ট। আমি জীবনে এর আগে এতটা খুশি হইনি, কিন্তু আমার মেয়ে তার এই অ্যাচিভমেন্টের থ্রুতে আমাকে এই হ্যাপিনেসটা দিয়েছে। আমি বিজনেসে অনেক সাকসেস পেয়েছি, কিন্তু এই সাকসেসটা আমার কাছে একটা ব্র্যান্ড নিউ সাকসেস। নয়ন তারায় ভালোবাসায় রেখো, নয়ন তারায় রেখো বাবা আমার, নয়ন তারায় দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। একবার দেখো, একবার বলো, যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। নয়ন তারায় ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো, তবু রেখো নয়ন তারায়, নয়ন তারায়, নয়ন তারায়, নয়ন তারায়। সকাল তুমি, সাজো তুমি, সত্যি মিথ্যে শুধু তুমি, প্রতিস্পন্দনে তোমার তেজে শুধু নিজেকে খুঁজি, বিশ্বাসের আশায় বাঁচে দেখা হবে তোমার সাথে, তবু কেন ঘনায় শ্রাবণ ভেজা হাসি আমার চোখে, বলবো আমার প্রাণের কথা, কত সাধনায় যে চেয়েছি তোমায় বাবা আমার, মাঝেও তুমি, চাই না কিছু আমি এই জীবনে। নয়ন তারায় ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো, তবু রেখো নয়ন তারায়, নয়ন তারায়।
মেয়ের সাফল্যে অনেক উঁচুতে উঠছেন, তাই না জামাইবাবু? আপনার এই ব্র্যান্ড নিউ হ্যাপিনেসে চোনা পড়তে আর বেশিক্ষণ নেই, অপেক্ষা করুন। হ্যালো সমুদ্র, কেমন আছো? হ্যালো স্যার, আমি ভালো, আপনি? ভালোই। আর তোমাকে দেখার পর মনটা আরো ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। সরি, একটু দেরি করে ফেললাম। নো নো, ইটস ওকে, পার্টি জাস্ট স্টার্ট হয়েছে, আসুন। ওকে, লেটস গো। হ্যালো, তুমি কোথায়? আরে পার্টি কখন শুরু হয়ে গেছে? অন দ্য ওয়ে। আদিদেব তো মেয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ, সবাই হাততালি দিয়েই যাচ্ছে। তুমি তাড়াতাড়ি এসো, আমার ওই আদিদেবের হাসি মুখটা না আর একদম সহ্য হচ্ছে না। আর মধুজা, ওর তো একবারে আনন্দে মাটিতে পাই পড়ছে না। ওর সত্যিগুলো তো সবাইকে জানাতে হবে। রিল্যাক্স কাবেরি, রিল্যাক্স। তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে ওরা একটু আনন্দ করে নিক। হোয়াটস দ্য প্রবলেম? তুমি এক কাজ করো, তুমি এনজয় করো, আমি আসি। আমি এনজয় করব? আমার ওদেরকে একদম বিশ্বাস নেই, কখন যে কি হবে কিচ্ছু বলা যায় না। কাবেরি, মেনকার কিছু পলিসি আছে। ঘুড়ি যখন মাটির কাছাকাছি ওড়ে তখন মেনকা ঘুড়িটা কাটতে চায় না। ঘুড়িটা যখন মাঝ আকাশে, তখন ওই ঘুড়িটাকে কাটার আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তার তুলনা হয় না। তুমি যখন একবার একটা কাজের দায়িত্ব আমাকে দিয়েছো, তখন তুমি এবার দেখো আমি কি করি। একটু শান্ত থাকো। আরে বাবা, আমি শান্ত থাকতে পারছি না। যখন যে কাজটা করার আমি তখন শুধুমাত্র সেই কাজটা করতেই পছন্দ করি, সেই কাজটাই করি। তুমি ওয়েট করো, আমি আসছি। আদিদেবের পরিবারের কফিনে শেষ পেরেকটা আজ আমি করব। ঠিক আছে, এসো। মানে এই প্রজেক্টের সব ক্রেডিট আপনার মেয়ের? অ্যাবসলিউটলি। আর সেই জন্য আজকের এই পার্টি আমি অ্যারেঞ্জ করেছি। আই এম রিয়েলি গ্ল্যাড ইউ আর হিয়ার। থ্যাংক ইউ। পার্থ সারথী, হ্যাঁ স্যার। প্লিজ টেক কেয়ার অফ হিম। হ্যাঁ, প্লিজ, মাই প্লেজার। হ্যালো স্যার। হ্যালো। আপনার মেয়ে, শি ইজ এ জেম। আই নো। আর ওর ক্যারিয়ারটা সত্যি খুব ব্রাইট। আগামী দিনে ও আরো অনেক কিছু অ্যাচিভ করবে। থ্যাংক ইউ। আপনি যে আপনার কোম্পানির সমস্ত দায়িত্ব ওর হাতে তুলে দিয়েছেন, এটা একদম ঠিক কাজ করেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? শিওর। আচ্ছা স্যার, আপনি ওর বিয়েটাও তো নিশ্চয়ই খুব বড় করে দেবেন। আপনার মেয়ের জন্য আপনি কেমন ছেলে খুঁজছেন যদি একটু জানতে পারি? আমি যখন আভেরিকে বিয়ে করেছিলাম তখন আমি একজন খুব সাধারণ মানুষ ছিলাম, কিন্তু তারপর আভেরির মোটিভেশনে আমি নাম্বার 1 বিজনেসম্যানের পজিশনে নিজেকে এস্টাবলিশ করি। আভেরি খুব সিম্পল থাকতো, কিন্তু তার সাথে ও খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এবং সব থেকে বড় কথা ও খুব সাহসী ছিল। এই গুণগুলো আমি আমার জামাইয়ের মধ্যে দেখতে চাই। আর আমি যাকে আমার জামাই হিসেবে চুজ করব, তাকে আমি আমার মেয়ের ওপর চাপিয়ে দিতে চাই না। আমার মেয়ে যদি তাকে ভালোবাসে, তারপরেই বাকি কথা এগোবে। ছেলেটাকে যে বিজনেস ফিল্ডেই থাকতে হবে বা তাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি যেগুলো বললাম সেগুলো থাকলেই যথেষ্ট। তবে সব থেকে ইম্পর্টেন্ট, আমার মেয়ের তাকে পছন্দ হতে হবে, আর তাকে একজন খুব ভালো মানুষ হতে হবে।
আমার মেয়েকে যেন সব সময় সে I'm sorry, sir. I'm really sorry. সমুদ্র I'm really sorry. আমি খেয়াল করিনি। স্যার স্যার আপনি এদিকে আসুন ইটস ওকে বসবেন, চলুন। হ্যাঁ আসুন, চল আসুন, চল আস্তে 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 কি যাতা ব্যাপার। কে যেন আমাকে বলেছিল আমি নাকি কল্পনার জগতে উড়ে বেড়াই। হ্যাঁ ম্যাডাম, আজকাল এসব আমার সাথে খুব হচ্ছে জানেন তো। মাঝে মধ্যে কেস খেয়ে যাচ্ছি। একটু আগে আপনার বাবা যখন ওনার উডবি জামাইয়ের স্পেসিফিকেশনস গুলো বলছিল, সেটা শুনে মনে হলো যে আই অ্যাম দ্য রাইট পারসন। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনিও আমাকে ভালোবাসেন। তাই সেই কথাগুলো শুনতে শুনতে আমি কখন কল্পনার জগতে ভেসে গেছি বুঝতেই পারিনি। এনিওয়ে, আপনার কি মতামত এই ব্যাপারে? সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বাবাকে করুন। গুড আইডিয়া, এক্ষুনি যাচ্ছি। এই, খুব খুব সাহস না? এত সাহস তো আগে ছিল না, এত সাহস তো আগে ছিল না। আমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সে বাস করতে খুব ভালোবাসি, তাই। কিন্তু আমি আপনার ফিউচার টেন্সটা পুরোপুরি প্রেডিক্ট করতে পারছি। আপনি যতই গার্ডস নিয়ে বাবার কাছে যান, গিয়ে তো আপনি একটা কথাও বলতে পারবেন না। চ্যালেঞ্জ? আমি কিন্তু সোজা স্টেজে উঠে স্যারকে ডিরেক্টলি বলবো। না না, চ্যালেঞ্জ কেন? আমার আপনাকে বিশ্বাস নেই। আমি তো মজা করছি। মজা করছিলাম, রাইট। আসলে আমার বিয়েটাকে নিয়ে যে মজা হচ্ছে না, সেটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমি আজই আপনার বাবাকে ডিরেক্টলি বলে দিই, সোজা সবার সামনে, ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য মাইক। এক্সকিউজ মি এভরিওয়ান, আমি কিছু কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই আপনারা সবাই আদিদেব স্যারের স্পিচ শুনেছেন। সেটা শুনে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে স্যার নিজের মেয়েকে কতটা ভালোবাসেন। তেমনি আমি এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আমি জানি না কথাটা শোনার পর আপনাদের রিয়াকশন কি হবে। হতেই পারে আপনারা খুব খুশি হলেন, হতেই পারে আপনারা সবাই অবাক হয়ে গেলেন। আমি যে কথাটা বলতে চাইছি, আই এম শিওর এখানে উপস্থিত একটাও মানুষ সেটা শোনার জন্য প্রস্তুত নয়। নট ইভেন আদিদেব স্যার। বাট কথাটা আমি বলবোই। সো আমার আসল বক্তব্য হলো, আমরা জানি
আদিদেব স্যার কলকাতার নাম্বার 1 বিজনেস বাট যেটা আমরা জানি না সেটা হলো হি ইজ আ ভেরি গুড ডান্সার টু। আদিদেব স্যার নিজের বিজনেসকে কতটা শক্ত হাতে হ্যান্ডেল করে সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা হয়তো কখনো আদিদেব স্যারকে নিজের চোখে নাচতে দেখেন। সেই সময় এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব আদিদেব স্যারের ডান্স। Sir, everyone is eagerly waiting for your performance. Please come up on the stage. Please, sir. অন্য যে কোনো সময় হলে আমি না করে দিতাম, কিন্তু আজকে আমি ভীষণ খুশি। আজকে আমি কোনো কিছুতেই না করব না, তবে আমার একটা শর্ত আছে। আমার সাথে মধুজাকেও ডান্স করতে হবে। So, ladies and gentlemen, আর সময় নষ্ট না করে এখন আপনাদের সকলের সামনে ডুয়েট ডান্স পারফর্ম করতে চলেছেন মিস্টার আদিদেব মৈত্র এন্ড মিসেস মধুজা মৈত্র। Party shoes, pore aaj, bindas, hoye naach, niye lord, nei kaach, bindas, hoye naach. Party shoes, pore aaj, bindas, hoye naach, niye lord, nei kaach. কি প্রাণ পাখি আরেকটু হলেই তো ফুরুত হয়ে যাচ্ছিল। আবার কি 11 তার এসে আপনি যে কথাটা এইভাবে ঘুরিয়ে দেবেন আমি এক্সপেক্টই করিনি। আপনার বাবা যেদিন আপনাকে নিজের মেয়ে বলে মেনে নেবে সেদিনই আমি বুক ফুলিয়ে আপনার হাতটা চেয়ে নেব। জানি, তাও টেনশন হয়। আপনি হঠাৎ এমন কিছু করেন না। ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে কোনোদিনও তাড়াহুড়ো করিনি আর করবও না। জলদবাজি শয়তানোं का काम है। আপনার মামুনি আর বাবার প্রেমটা কিন্তু বেশ জমে উঠেছে। সত্যি বাবার মুডটা আজ ভীষণ ভালো আছে। साइड करके साथ मेरे चलेगी सेल्फी लेना स्टाइल है तेरा 1000 वोल्टेज स्माइल है तेरा नंबर अपना আপনি কিন্তু বাবার মনে বেশ ভালোই জায়গা করে নিয়েছেন। তো বাসি খবর, আপনার বাবার মনে আমি অনেকদিন আগেই জায়গা করে নিয়েছি, শুধু আপনার মনে জায়গাটা করতেই একটু সময় লেগে গেল। Soy nacho re, binda soy bacho re, binda soy nacho re, all night long. Binda soy nacho re, binda soy bacho re, binda soy nacho re, all night long. মধুজা, দুর্গাপুরে থাকাকালীন নাচের তালিম নিয়েছিলে তাই না? দেখে তো বেশ ভালোই লাগছে। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে না মধুজা? এখনো মনে না পড়লে একটু ধৈর্য ধরো, মেনকা এসে সব মনে করিয়ে দেবে।